আমরা তো প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করি, তাই না? এটা আমাদের জীবনেরই একটা অংশ। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই যে ৫ ওয়াক্ত সালাত, এই নির্দেশটা ঠিক কিভাবে এলো? এর পেছনের গল্পটা কি? আর সালাতে দাঁড়ানোর সময় আমাদের পোশাক ঠিক কেমন হওয়া উচিত? চলুন, আজ আমরা এই দুটো বিষয় নিয়েই একটু গভীরভাবে জানার চেষ্টা করি। দেখুন, একেবারে শুরু থেকেই, ইসলামের একেবারে প্রথম দিনগুলো থেকেই সালাত কিন্তু একটা মূল ভিত্তি ছিল। আবু সুফিয়ানের এই কথাটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে সালাত শুধু একটা উপাসনা নয়, এর সাথে সত্যবাদিতা, চারিত্রিক পবিত্রতা, এই গুণগুলো ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, এবার চলুন আমরা একটা অবিশ্বাস্য সফরে যাই, সেই অলৌকিক রাতে, যা ইসলামের ইতিহাসে আল ইসরা ওয়াল মিরাজ নামে পরিচিত। এই যাত্রা শুরু হয়েছিল মক্কা থেকে, আর হেমিন যাত্রাই হল আমাদের আজকের সালাতের উৎস। এই মহাযাত্রার শুরুটা কিন্তু ছিল অসাধারণ। হাদিস থেকে আমরা জানতে পারি, ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের বক্ষ বিদীর্ণ করেন, এরপর তার পবিত্র হৃদয়কে জমজমের পানি দিয়ে ধুয়ে দেন এবং জ্ঞান ও বিশ্বাস বা হিকমাত ও ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাবা যায়, এক ঐশ্বরিক সাক্ষাতের জন্য কি অবিশ্বাস্য এক প্রস্তুতি। এরপর শুরু হলো সেই ঊর্ধ্বগমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে আসমানের প্রতিটি স্তরে উঠতে লাগলেন এবং সেখানে পূর্ববর্তী নবীদের সাথে তার সাক্ষাৎ হয়। প্রথম আসমানে দেখা হলো মানবজাতির পিতা আদম আলাইহিসসালামের সাথে। এরপর একে একে ঈসা, ইউসুফ, ইদ্রিস এবং ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিসসালামের মতো মহান নবীদের সাথে তার দেখা হয়। প্রত্যেক নবী তাকে স্বাগত জানান। এই যাত্রা তাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব না। এমন এক পবিত্র স্থান, যেখান থেকে ভাগ্য লেখার যে ঐশ্বরিক কলম, তার খসখস আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল। এখানেই এই অবিশ্বাস্য স্তরে সালাতের নির্দেশ আসবে। তো এই মহাযাত্রার মূল উদ্দেশ্যই ছিল উম্মতের জন্য এক বিশেষ উপহার নিয়ে আসা, আর সেই উপহারটি হল সালাত। জানেন, শুরুতে আল্লাহতালা কত ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন? ৫০। দিনে রাতে মোট ৫০ ওয়াক্ত সালাত। এটা ছিল প্রাথমিক নির্দেশ। ভাবুন তো একবার, কি বিশাল এক দায়িত্ব। ফেরার পথে নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের দেখা হয়। মুসা আলাইহিসসালামের তার নিজের উম্মাতের অভিজ্ঞতা থেকে জানতেন যে ৫০ ওয়াক্ত সালাত আদায় করা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই তিনি অত্যন্ত প্রজ্ঞার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামকে পরামর্শ দিলেন আল্লাহর কাছে ফিরে গিয়ে এই ভার কমানোর জন্য আবেদন করতে। এরপর যা হলো সেটাকে কোনোভাবেই দর কষাকষি বলা যাবে না। এটা ছিল খালেস আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি এক অসীম দয়া আর ভালোবাসার নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার আল্লাহর কাছে ভিড়ে যান, আর প্রতিবারই আল্লাহ তার দয়ায় সালাতের সংখ্যা কমাতে থাকেন। শেষ পর্যন্ত তা দৈনিক ৫ ওয়াক্তে এসে দাঁড়ায়। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় হল, আল্লাহ ওয়াদা করলেন যে এই ৫ ওয়াক্ত আদায় করলেও সোয়াক ৫০ ওয়াক্তের সমানই দেয়া হবে। আল্লাহ বলেন, আমার কথার কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। তো এই হল সালাতের আসমানি উৎসের গল্প। এবার চলুন আকাশ থেকে পৃথিবীতে ফিরে আসি। এই মহান ইবাদত পালনের জন্য আমাদের পোশাক আশাক কেমন হওয়া উচিত, সে বিষয়ে একটু কথা বলা যাক। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই কিন্তু আমাদের পথ দেখিয়েছেন। এই আয়াতে জিনাত শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে শুধু কাপড় পরা নয়, বরং সুন্দর, পরিপাটি এবং মর্যাদাপূর্ণ পোশাক পরা। অর্থাৎ সালাতে দাঁড়ানোর সময় আমাদের সাজসজ্জার দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব স্পষ্ট নিয়ম করে দিয়েছিলেন। সেটা হলো, উলঙ্গ অবস্থায় কেউ যেন কাবার তাওয়াফ না করে। এই একটা ঘটনায় কিন্তু ইবাদতের সময় শালীনতা বজায় রাখার সর্বনিম্ন মানদণ্ডটা ঠিক করে দেয়। চলুন এই শেষ অংশে আমরা সালাতের পোশাক নিয়ে আরও কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আর তার পেছনের কারণগুলো জেনে নিই। এটা আমাদের জন্য খুবই দরকারি। সাহাবী জাবির রাদিয়াল্লাহুর এই কথাটা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের মধ্যে কারি বা দুটো কাপড় ছিল। এটা আমাদের সেই সময়ের বাস্তবতার একটা চিত্র দেয়। সাহাবাদের জীবনযাত্রা খুব সহজ সরল ছিল, অনেকেরই একাধিক পোশাক কেনার সামর্থ্য ছিল না, তাই তখনকার নির্দেশনাগুলোও ছিল খুবই বাস্তবসম্মত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মূল নীতি কিন্তু একই আছে,
শালীনতা, কিন্তু এর প্রয়োগ পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে। যখন অভাব ছিল তখন একটা কাপড়ের সালাত আদায় করাটাই যথেষ্ট ছিল, কিন্তু এখন যখন আল্লাহ আমাদের প্রাচুর্য দিয়েছেন তখন আমাদের উচিত সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং সাধ্যমতো ভালো পোশাকে সালাতে দাঁড়া। খলিফা ওমর রাদিয়াল্লাহর এই উপদেশটা দেখুন, তিনি মানুষকে উৎসাহিত করতেন তাদের সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরার জন্য। এটা কিন্তু আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ। উমাররা তো কিছু পোশাকের কম্বিনেশনও বলে দিয়েছিলেন, যেমন তহবন্দ আর চাদর বা পায়জামা আর জামা। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ইউনিফর্মের কথা বলা নেই। মূল কথা হলো শরীরকে শালীনভাবে আবৃত করা, সেটা যে কোনো উপযুক্ত পোশাক দিয়েই হতে পারে। নারীদের জন্য নির্দেশনার মধ্যে একটা অসাধারণ দিক হল সামাজিক সহযোগিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, যদি কোনো বোনের জামাতে সালাত আদায়ের জন্য উপযুক্ত পোশাক না থাকে তাহলে তার অন্য বোন যেন নিজের চাদর বা ওড়না দিয়ে তাকে সাহায্য করে। দেখুন ইসলাম কতটা কমিউনিটি কেন্দ্রিক। আচ্ছা, সালাতের পোশাকের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা বা নিষেধও আছে, যেমন ইশতেমালে সাম্মা। এটা হলো একটা মাত্র কাপড় দিয়ে এমনভাবে পুরো শরীর পেঁচিয়ে ফেলা যাতে হাত নাড়ানোই মুশকিল হয়ে যায়। সালাতে তো রুকু সিজদা করতে হয়, তাই এমন পোশাক পরা যাবে না যা নড়াচড়ায় বাধা দেয়। একইভাবে ইহতিবা নামে এক ধরনের বসার ভঙ্গিও নিষিদ্ধ, কারণ এভাবে বসলে শরীর ঠিকমতো ঢাকা না থাকার একটা ঝুঁকি থেকে যায়। এই সবগুলো নিয়মই কিন্তু একটাই উদ্দেশ্য, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যেন পূর্ণ মর্যাদা ও শালীনতা বজায় থাকে। তাহলে সর্বনিম্ন কি করতে হবে? যদি কারো কাছে মাত্র একটাই কাপড় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা হলো সেই কাপড়ের কিছু অংশ দিয়ে যেন দুটো কাঁধই ঢাকা থাকে। শুধু শরীরের নিচের অংশ ঢাকলেই হবে না, কাঁধসহ ওপরের অংশ আবৃত করাটা জরুরি। সবশেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এই যে আমরা মিরাজের মহিমান্বিত যাত্রার কথা জানলাম, কিভাবে ৫০ ওয়াক্ত সালাত আল্লাহর দয়ায় ৫ ওয়াক্ত হলো, এই পুরো গল্পটা জানার পর আমাদের প্রতিদিনের ৫ ওয়াক্ত সালাতের প্রতি অনুভূতি বা দৃষ্টিভঙ্গিতে কি কোনো পরিবর্তন আসা উচিত? এটা তো শুধু একটা রুটিন নয়, এটা আকাশ থেকে আমাদের জন্য আসা এক বিশেষ উপহার, স্রষ্টার সাথে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম।